আমরা এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মালয়েশিয়া বিএনপির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এস.এম. রহমতুল্লাহ ভাইকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই ঐক্য পরিষদ আয়োজিত আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি আমির সাহেব, আজকে বিশেষ অতিথি মঞ্জুরুল্লাহ হাই কমিশনার সাহেব, শামীম হাসান সাহেব এবং আর এক অতিথি, উনি যে মালয়েশিয়া হাই কমিশনকে শক্ত হাতে আপাতত ধরে রেখেছেন। এখানে আরো উপস্থিত আছেন জামাত ইসলামের আমির, আরো আমাদের এখানে বিশেষ এক বক্তা, উনি খুব লম্বা বক্তব্য দিয়েছেন, শিবিরের সেক্রেটারি জেনারেল, ওনার বক্তব্য আমার ভালো লেগেছে। আমাদের এখানে আরো উপস্থিত আছেন আপনার হেফাজতের নতুন তাদের রাজনৈতিক নাম হেফাজতের এখানে প্রধান, উনিও খুব ভালো বক্তব্য দিয়েছেন। আপনাদের এখানে আমাদের এখানে আরো উপস্থিত আছেন হয়তো জুলাই আগস্টে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এমন সহযোদ্ধারা। ছোট্ট কথায় আমিও জুলাইয়ের এই দিনে বিশেষ করে 19 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। অনেকে বক্তব্য দিয়েছে, আপনারা হয়তো জুলাইয়ের বক্তব্যের কিছু নেই। জুলাই অনেকেই টিভির মাধ্যমে হোক আর সরাসরি হোক সবাই দেখেছেন। এখানে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে। চাওয়া পাওয়ার ব্যাপার হচ্ছে এরকম, আমাদের যে দেশে একজন হাই কমিশনার যিনি থাকেন উনি হচ্ছেন যে ওই দেশের প্রতিনিধি। দেশটাকে উনি একটা দেশ বাংলাদেশকে কিভাবে পরিচালিত হবে, এই দেশের মানুষ কিভাবে, বাংলাদেশের মানুষ এই দেশে কিভাবে চলবে, তাদের মতামত, তাদের একমাত্র মনে করি যে তাদের অভিভাবক হাই কমিশনার সাহেব। আমরা ওনাকে আজকের এই মঞ্চের উপস্থিতিদের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই যে আপনি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা মানুষ চেয়েছিল জুলাই আগস্টকে বাংলাদেশে পরিপূর্ণ স্বীকৃতি দেওয়া, সেটা হয়তো ওনারা জানেন, দিবেন। ওনারা বলেছেন যে অক্টোবরের মধ্যে স্বীকৃতি দিয়ে দিবেন। আমরা সেই অক্টোবরকে ধরে রাখতে চাই, অক্টোবরের মধ্যে যেন আমরা সেই স্বীকৃতি পেয়ে যাই বাংলাদেশে। জুলাই আগস্ট যারা দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে। আরো একটা কথা, ওনারা হয়তো ওনাদের ভিতরে মিটিং হয়েছে বা হবে, বা ওনারা জানেন যে 5ই আগস্টে বাংলাদেশের এই দিনটাকে সরকারি ছুটি এবং এই দিনটাকে শোক দিবসটা, এটাকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করার কথা আমি দাবি করছি। ওনাদের ভিতরে শোক দিবসের কথা চিন্তা আছে এবং ওনারা জানে, ওনারা বলেন, কিন্তু আমরা এটাকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করার জন্য আজ আমি দাবি করছি। এখানে আরো বেশ কিছু কথা থেকে যায়, সেটা হচ্ছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে বেশি প্রাধান্য দিব। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও দ্বিতীয়বারের মতো আমরা প্রাধান্য দেব। কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে যাদেরকে দেখছি, যারা হাত পায়ে ভালো আছেন, মুখে অনেক কথা আছে, বাক শক্তি আছে, ভয়েস আছে, তারা দেশের গুটি কয়েক মানুষকে দিয়ে তারা এই জুলাই যারা শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের ব্যাপারে কথা না বলে তারা নিজেদের আখের গুছানোর জন্য হাজার হাজার কোটি টাকা এভাবে ওভাবে করে নিয়ে তারা নিজেদের প্রয়োজনটাকে মিটে যাচ্ছে। আমরা বলতে চাই, আপনারা যেহেতু জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছেন, যারা নেতৃত্বের খুব বেশি কাছে ছিলেন, আপনারা আজ আপনাদের প্রথম দাবি হওয়া উচিত
জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ান। তাদেরকে যে পুরস্কার দেওয়ার কথা সেই পুরস্কার দেওয়া হয়নি। যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদের চিকিৎসা হচ্ছে না। তাদের চিকিৎসার জন্য যত ধরনের প্রয়োজন আছে সেটা আপনারা গ্রহণ করবেন। আমরা যেহেতু আমি একটা পার্টি করি, পার্টির এখানে কথা নয়, কিন্তু পার্টির যেহেতু পার্টির কথা বলা যাবে না, কিন্তু পার্টির লোকদেরকে দাওয়াত দেবেন, এটা হয় না। পার্টির লোকদেরকে দাওয়াত দেবেন, তারা পার্টির কথা কম বেশি বলবে। আমাদের ভূমিকা কি ছিল? আমরা কেন ওখানে আসলাম? জুলাই আগস্টে আমরা তো বিএনপি করি, আমাদের তো ভূমিকা ছিল আমরা কিভাবে 17টা বছর নির্যাতিত হয়েছে, কিভাবে আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের মা, আমাদের বোন কিভাবে ঘরে থাকতে পারিনি। তারা ধান খেতে পালিয়েছিল, তাদের পেটে খাদ্য জোটে নেই। আমরা বিদেশে থেকে অনার্গল আমাদের অর্জিত সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা চেষ্টা করেছি সিংহভাগ তাদেরকে দেওয়ার জন্য এবং দিয়েছি, বহুত প্রমাণ আছে। কেন তারা পারেনি? আমরা 17 বছর সংগ্রাম করেছি, বিএনপি করেছে, জামাত করেছে, হেফাজত করেছে। হেফাজতে আপনারা তো জানেন সে 2000-এর উপরে তাদের ছোট ছোট সন্তানরা তারা মৃত্যুবরণ শহীদ হয়েছে। কেন শহীদ হয়েছে? বিকজ অফ ফেসিস্টের জন্য, রাইট? আর সেই ফেসিস্ট যদি আজকের মনে করে আর তাদের দোষরা মনে করে, তাদের দোষর এখনো আছে, তারা যদি মনে করে যে বিএনপির কোনো ভূমিকা ছিল না, জামাতের কোনো ভূমিকা ছিল না, তাহলে তারা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলার অধিকার প্রত্যেকের আছে। নিজের ব্যাপারে বলুন, অন্যের ব্যাপারে না বলুন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলে উনি লন্ডনে বসে থাকে, উনি কেন দেশে আসেন না, উনি কোনো কাজ করেন না। আরে বাবা, ওনার নেতৃত্ব না থাকলে আমরা বিএনপি আজও কিভাবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে আমরা থাকি? ওনার নেতৃত্ব ছিল, নেতা না থাকে কর্মীর কোনো দাম আছে? কর্মী কোনো কাজ করতে পারবে? নেতা আছে বিদায় তার কথা মেনে আমরা আজকে ও মাঠে আছি। আমরা এই 17 বছর সংগ্রাম করেছি, এমনকি জুলাইয়ের গণ আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে আমাদের 426 জন নেতা কর্মী আমাদের মারা গেছে। এটা আমাদের গণনা। আমার একটু আগে আমাদের শিবিরে যে নেতা বলে গেলেন যে এখানে আপনার আরো 600 রুপায় ওনাদের কাছে আছে, যেটা ওনারা জানি না আদৌ বলতে এগুলা কাদের সন্তান, এরা কোন জায়গা থেকে আসছে, আদৌ কারো দলের কিনা বা কি অবস্থা। এইভাবে অনেক মানুষই এই সময় শহীদ হয়েছেন। তাদের জন্য যা করণীয় আমি মনে করি যে মহানগর হাইকমিশন আর আমাদের কথার ভিত্তিতে আপনি যেহেতু দেশের প্রতিনিধিত্ব করেন, আপনি দেশে জানাবেন যে শহীদের যারা শহীদ হয়েছে এবং যারা এখন বর্তমানে বঙ্গবন্ধু পালন করছে তাদের জন্য যদি কিছু করা যায় বর্তমান সরকারকে আপনি এটা বলবেন। আমরা সবসময় দেখেছি আন্দোলন কেন হয়, গণ অভ্যুত্থান কেন হবে, হওয়ার কারণ আপনি দেখেন 1827 সালে, সে বহু আগের কথা, আমেরিকার দাসত্ব প্রথা ছিল। দাসত্ব প্রথা থেকে আমেরিকার মতো জায়গায় তারা সেই থেকে দাসত্ব প্রথা থেকে তারা যারা একেবারে সাধারণ লোক ছিল, দাস ছিল, তারা সে থেকে উঠে আসার জন্য তারা আন্দোলন করেছিল, তারা কোনো অভ্যুত্থান করেছিল। তাদের মানুষ মারা যায় 2 জন। তারপর পৃথিবীতে এই দিনটাকে তারা স্মরণ করতেছে, পালন করতেছে। আমাদের দেশে যেখানে 17 বছরে আমাদের বিএনপির প্রায় 5,000 লোক, অন্য অন্য মিলে প্রায় 10-15,000 লোক এই 17 বছরে মারা গেছে। এবং এই জুলাই আগস্টে 2000 লোক মারা গেছে। সেখানে দেখা গেল কি যে আমাদের এই বিচার কোনো মাথা কামড় নাই, কথা নাই, যে সংস্কারের জন্য তারা এখানে আসছে, সে সংস্কারের কথা চিন্তা না করা, চিন্তা করে কিভাবে এই কাজটা করলে সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া যাবে। আর সংস্কার করেন না, যারা মারা গেছে জুলাই আগস্টে যারা মারা গেছে, যারা আহত কমপ্লিট হয়ে গেছে, তাদের সংস্কারের জন্য যা করা দরকার তাই করবে, সেখানে কোনো কথা নেই। এখন মনে হয় নামাজের সময় হয়েছে, আমি আমার বক্তব্য বলতে বাড়াতে চাচ্ছি না। নামাজের পরে আমাকে একটু দিলে আমি বেশি কথা বলতে পারতাম, আপনারা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজ আপনাদের যে অনুষ্ঠানটা কি করার জন্য সবাইকে দেখেছেন, এই জন্য আপনাকে ব্যক্তিগত অনেক ধন্যবাদ। যদি এটা বিশেষ প্ল্যাটফর্ম না, সবার জন্য স্বাধিকার ও স্বাধীনতা, সেক্ষেত্রে সবাই যাতে করে এই দিনটাকে মনে রাখেন সবসময়, প্রতি বছর
বা ওনাদের সাথেই থাকেন। এবার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের তনু ভাইকে চমৎকার